আছি এয়ারপোর্ট রেল স্টেশনে, ও হচ্ছে কক্সবাজার। হিসেবে আছেন শাহিন, রবি মামা, রিপন মামা এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাজিবুল ভাই। আমরা খুঁজতেছি আর ওইখানে চা খাওয়া শুরু করছে। একটা মজি লাস্টে সেলফি এলো। চা গরম দাও, চা গরম, চা গরম। বুঝিও না অবশেষে পৌঁছালাম। দীর্ঘ এক রাতের জার্নি শেষে আমরা এখন পর্যটন নগরী কক্সবাজারে। ঢাকা থেকে ট্রেনে করে সমুদ্র শহরে আসার অনুভূতিটা ঠিক কতটা রোমাঞ্চকর সেটা বোঝানো সম্ভব না। ট্রেন থেকে নামার পর প্রথম যে জিনিসটা আপনার নজর কাড়বে তা হলো এই স্টেশনের বিশালতা। যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে স্টেশনের মূল আকর্ষণ। দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের পাড়ে একটা বিশাল ঝিনুক পড়ে আছে। স্টেশনের ভিতরে ঢুকলে মনে হবে এই যেন এক আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা এখন ঝিনুক স্টেশন থেকে বিদায় নিব। এখান থেকে আমরা সরাসরি চলে যাব সমুদ্রের নোনা জলের টানে। যারা এখনও ট্রেনে কক্সবাজার আসেন নাই তারা দ্রুত প্ল্যান করে ফেলুন। দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে। খিদা লেগে গেছে। আমরা গরু রয়েছে, গরু কিছু বলতে চাই। আর ডলফিন মোর গাদা। আমরা বিচ্ছু বাহিনী আবার কক্সবাজারে এই যে চলে আসছে। আমরা মাত্র কক্সবাজারে নেমে হোটেলে উঠলাম, উঠেই নাস্তা খাচ্ছি। আমাদের মামা এই হাজির ভাই, রিপন, শাহিন। শাহিন খান, কি অবস্থা বলো? এই তো আলহামদুলিল্লাহ। আমরা সকাল সকাল ট্রেন থেকে নাইমা রুম নিলাম। রুম নিয়ে মালটাল রাইখা আমরা খুব খিদা লাগছে, এই জন্য আমরা আমরা তো এবার হোটেল নেই না। আমাদের নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে যে মানে কি বলে এটাকে, ফ্ল্যাট টাইপের নাকি রিসোর্ট। নিজে রান্না করবো, নিজেই সব কিছু। বাবুর্চি হচ্ছে আমাদের এই যে মেন বাবুর্চি, ঢাকা থেকে নিয়ে আসছে আজরাহ। আজকের কি মেনু কি বস? আজকে সামুদ্রিক মাছ, ভাত, ডাল। রাত্রে আমি ক্ষুধার্ত, আমি কিছু বলতে পারতেছি না, পরে বলবো। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া শুরু করেন। আরো যেন একটা খাওয়া শেষের পথে। আজুর হয়তো আগে খাই উঠে গেছে। এই যে লেবু চলে আসছে। ডিম দাও, খাওয়া শুরু কর। মজা। কি অবস্থা ভাজি? ভালো। ছোট হোটেলের নাস্তা বড় হোটেল লাগছে অনেক। ছোট হোটেলের নাস্তা খুব দাম ভালো। কি গো, আজু ভাই একসাথে 5টা কাঁচামরিচ খেয়েছে।
আগে মনে কোনো জানো না ও রিপন কয়টা খাইছো একসাথে? ছয়টা। আমরা বেরোচ্ছি নাস্তার পরে কিছু কেনাকাটা করব। কেনাকাটা হচ্ছে যে দুপুরে খাওয়ার জন্য আমরা নিজেরা রান্না করব, নিজেরা রান্না করেই খাবো আর কি। সেই জন্য আমরা এখন বাজারে যাচ্ছি। আমরা চলে আসছি মাছের বাজারে। কক্সবাজারে এসে প্রথম আমরা কিনে নিজে রান্না করে খাবো। আমরা আছি এখন মাছরা বাজারে। কেজি না পিস? 550 টাকা কেজি। দেশি মুরগি 550 টাকা কেজি, ঢাকার মতোই দাম। আমরা আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি। কক্সবাজারে এসে অনেকেই রান্না করে খায়। অবশেষে আমাদের মুরগি হয়েছে। আমাদের মাছ আর মাংস কিনে হয়েছে, এখন তো মশলা কিনতে হবে। আমাদের এই যে বাবুর্চি রান্না শুরু করছে। এটা 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 তোমার হাফ কেজির দুইটা তিনটা দেন। ভাজার টমেটো, কাঁচামরিচ, শসা, এখানে আছে মাছ, তারপরে এটা আমি এটা করছি গরুর মাংস, এটা হচ্ছে দেশি মুরগি, আর এখানে মশলা। পেঁপে, আমি তো প্রথমে ভাবছিলাম যে লাউ, পরে দেখি যে পেঁপে। আপনাদেরকে রুমটা একটু দেখাই। এই হচ্ছে রুমের অবস্থা। হ্যাঁ, এইখানে একটা বেড আছে, আর এই সাইডে কিচেনটা যেখানে রান্না করতেছে, আর এই বেডের সাথে আমার এখানে ওয়াশরুম মোটামুটি ভালোই, কম রেঞ্জের মধ্যে। তারপরে আমরা আর একটা রুমে চলে যাই, পাশের রুমে। এখানে আবার দুইটা বেড আছে, দুই বেড আছে এখানে। এইখানে ছোট্ট একটা ব্যালকনি। তো ওয়াশরুমটা দেখায়, বাথটব। এই হচ্ছে অবস্থা, মোটামুটি পরিষ্কারই আছে। ঠিক আছে। রবি মামার অবস্থা খুবই খারাপ, সারা রাত একটুকু ঘুমায় নাই। এই দেখে ব্যাচেলারদের যা হয় আর কি। আয় সেই ব্যাগগুলা কি করছে, এই যে খান সাহেব কথা শুরু করছে বাসায়। এই হচ্ছে অবস্থা। আমাদের বাবুর্চি দুইজন, মেন বাবুর্চি। হ্যাঁ, পাতিলা তো ছোট, অনেক পাতিলা ছোট, 5 জনের সমান এটা চাইলে হবে না। তো এটা তোমার ওই সময়টা আমি ওই জানি তোমরা পরে বয়স নিতে গিয়ে তাহলে কি করবো, বইয়ে থাকো না না, ডাকটা কোন একটু বড় ডাকলা আর কাছে নাই তো বলে কি করে বাতে তো তুই যা হ্যাঁ বাবা এ মগুলো আমার কথা বুঝো না বেটা, নাই আমি দেখেছি আমি একটু বড় দেন নাই মা কাছে কোনো কি গেল কাহিনী দেখো। আমাদের এই যে ভাত রান্না হয়ে গেছে, ভাত, এখানে ভাত, এটা কি মাংস। ওয়াও, হ্যাঁ না ডাল সিদ্ধ হয়নি,
হ্যাঁ ডাল সিদ্ধ হয়নি। ডাল বইলা গেছে গা জিগা সিদ্ধ না বলে দেন তো ডাল বইলা গেছে গা সিদ্ধ না বলে কি আইলা বাজে বলি কি আজিবার সেই স্বাদ হয়েছে মাংস। আলহামদুলিল্লাহ টেস্ট করো খায় ভালো লাগছে আয়ো আজিবু ভাই রান্না করছে, খেয়ে দেখো খেয়ে দেখো। হ্যাঁ দিকে আয়ো দেন একটা পিস দেন।